আল্লাহ নবী বলে মান সালাকা তরিকান নালতাবিসু ফি ইলমান, তোরা যদি এলেম তদন্ত করিতে চাও, এলেমের রাস্তা যদি যাইতে চাও, সেই রাস্তায় তুমি যাবা। নবী বলো সাল্লাল্লাহু আলাইহি কানিলাল জান্নাত, সেটা হলো তোদের জন্য জান্নাতি রাস্তা। আবারে ওই মেয়েটা যদি সকালবেলা সুবহি মুক্তবে গেত, ওই মেয়েটার জবান দিয়ে কোনোদিন স্বামীটা কষ্ট পাইতো না, ওই মেয়েটার জবান দিয়ে শ্বশুর কোনোদিন কষ্ট পাইতো না, ওই মেয়েটার জবান দিয়ে কোনোদিন শাশুড়ি মা কষ্ট পাইতো না, ওই মেয়েটার জবান দিয়ে কোনোদিন দেড় নননরা কষ্ট পাইতো না, কারণ মেয়েটার ভিতরে এলেমের অভাব। ও মা বোনেরা শুনে রাখো মা, আল্লাহ নবী বললেন কি, আল্লাহ নবী বলেন তোমার স্বামী যখন বাড়ি দিকে যাবে, আল্লাহ রসুল বলো জাউজুহা আনাহারাদিন, জাউজুহা মানে হলো স্বামী, তোমার স্বামী যখন বাড়িতে যাবে মা, ও জাউজুহা আনাহারাদিন, তুমি যদি স্বামীটাকে রাজি খুশি করাইতে পারো, তোমার কথার দ্বারা মিষ্টির দ্বারায় রসুল বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটার সর্বপ্রথম জান্নাতে যাবে। যখন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগে নারীরা স্বামীর সাথে কথা বলাও জানে না, ঠিক না ঠিক? ও মা বোনেরা শুনি রাখো মা, আম্মা নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা। আম্মা আয়েশা কে ছিল, তাদের বংশের খবর জানেন, আজকে শুনি না। ও মা বোনেরা, আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে, প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন ছিল, আবু বকরের কন্যা। আবু বকর 2টা মেয়ে মা, প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম হযরতে আয়েশা। আয়েশা ছিল নবীজির 3য় বিবি। কোমল বয়সে নবী তাকে কম বয়সে বিয়ে করায়। আল্লাহ 9 থেকে 7 বছর বয়সে আয়েশা আম্মা জানের বিবাহ হয়। নবীকে ভালোবাসা দেখিয়ে আবু বকর তার সাথে বিয়ে দেয়। মা আয়েশার ডিগ্রি কি জানেন? হযরতে আয়েশার ডিগ্রি ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজের মেয়েরা ডিগ্রি হলো ঝগড়ির হাফেজ, ঠিক না বেঠি? কি ঝগড়া করে রে বাপ, তোমার ভানকুমারি নাই? ঝগড়া করতে করতে স্বামী কালা করতে করতে কালটু গোলাম পর্যন্ত কে ফেলায়, আছে না নাই? স্বামী যদি কালা হয় কালা মাসান কয়, কাল টুটিয়ে মরে না কে, ঠিক না বেঠি? মা শুনি রাখো মা, আল্লাহ রসুল হাদিস বলছে যে নারী স্বামী নিন্দাকারিনী সে নারীর জন্য জান্নাত হারাম। মা গো, হযরতে মা আয়েশার এত রূপ ছিল মা। আমা পৃথিবীর নারী যদি আয়েশার একটা আঙুলের রূপ দেখতো, দুনিয়ার নারীরা কোনোদিন ওই স্বামীর কাছে রূপের অহংকার করতো না। মারে আয়েশার বয়স কি ছিল, নবীজির বয়স কি ছিল? আয়েশা এত রূপবতী সুন্দরী নারী ছিল মা। আবু বকর কলিজার মনি ছিল হযরতে মা আয়েশা, এত রূপ ছিল মা। নবীজি বাড়িতে গেলে আয়েশা পাগলা হয়ে যেত। আয়েশা নবীর মুখের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়, নবীর হাত গুলো বারবার আঙ্গুল গুলো বলায়। নবী বলছে আয়েশা রে আয়েশা, আমি বাড়ি আসলে আমার মুখের দিকে বারবার তাকাও কেন? আমার চেহারার দিকে বারবার তাকাও কেন? আয়েশা আমার হাত গুলো কেন বারবার বলাও? আয়েশা বলছো গো নবী, ও নবী গো, আপনি যখন বাড়ি আসেন আপনার চেহারাটার দিকে তাকাইলে, আপনার বুকের দিকে তাকাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর বর্তমান যুগের নারী স্বামী মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে রিস্কা টোটো মারি, কুলিগিরি করি, সারাদিন গোলামি করি, বাড়িতে আসি নে স্বামীর একটা স্বামী আসে বিবির একটা মুষ্টি মুখের হাসি দেখতে পারে না। যেরকম ঠিক না বেটি? মা
বোনেরা, হযরতে মা আয়েশার একটা গুণ ছিল কি? শোনো হুজুর, কি গুণ? আয়েশা আম্মাজানের গুণ ছিল কি? আয়েশা একটা গুণ ছিল বড়, নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা আগে খানা খায় নাই। দেখুন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেতে 3 বের হয়ে যায়, ঠিক না ঠিক? যাও কয় বড় যাবু খাইছে 3 বের হয়ে গেছে আমার, ঠিক না ঠিক? মা আয়েশার একটা গুণ ছিল। আর একটা মা শোনো, আয়েশা মা নবীজি না ঘুমে পর্যন্ত, নবীজি ঘুম না যাওয়া পর্যন্ত আয়েশার ঘুম আগে আসতো না। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে নারী রে, স্বামী নাই ঘুমাইতে বউয়ের চোখ বন্ধ, ঠিক না ঠিক? আছে না? মা বোনেরা, হযরতে মা আয়েশার একটা গুণ ছিল, নবীজি বাড়ি যাওয়ার সাথে আয়েশা নিজ হাত দিয়ে নবীকে খানা দিত। নবী খানা খায়, নবীর খাওয়া দেখে আয়েশা সহ্য করতে পারে না, নিজ হাতে দিয়ে আয়েশা নবীজির সাথে খানা খায়। আয়েশা খানা খায় রে, আয়েশা গুছগুলো আগে খায়, নবীর পাতের গুছগুলো খায়, খেয়ে হাড্ডিগুলো রাখিয়ে দেয়। আমার সোনার নবী আয়েশার কামড়া হাড্ডি গুলা রাসূলুল্লাহ সুশি সুশি রস খায়। আয়েশা পানি খায়, ঠোঁট লাগে, নবীজি দেখে রে আয়েশা কোন দিকে ঠোঁট লাগে পানি খায়, আমার সোনা নবী সেই দিকে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলে, আম্মা গো নবী, ও গো নবী গো, আপনি বিশ্ব নবী হয়ে আমি গুছগুলা আগে খাইলাম, হাড্ডিগুলা রাখিয়ে দিলাম, আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খান? ও গো নবী, আমি যেদিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খান? ও গো নবী, আপনি ওই দিকে কেন পানি খান? নবী বলছে, আয়েশা রে, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, আমি যদি পানি খাই, তুমি যদি ওই দিকে পানি খাও, দুনিয়ার উম্মতিরা স্বামী স্ত্রী যদি এইভাবে খায়, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, যেরকম খায় বুঝ একটা আফসা মলা, স্বামী ছাড়া ভাত খাবার খায়, বুঝি তৈনি খায় রে বউ, চেরা চারা বুক কোথায়, ঠিক না বিটি? তুই ভাত খাসি না, তা কারোর সাথে খাং, এলাও খাং না। দিলে ভাই একটা সেবিক পুলিশ দিলে ভাই মাঝে মাঝে উসফিলতে গোল ফেলে খায়, আসলে মুখ ছাড়া ভাত খায় না, ঠিক না ঠিক? আর কতগুলো যুবক আছে বর্তমান, বউ যদি কালা হয় কালা বউয়ের হাতে খায় না, আর চাচা শ্বশুরের বেড়ি মামা শ্বশুরের বেড়ি সাথে দইসিদের মাক্কা মাকি। যুবক, তোর বিবি ছাড়া অন্য পুরুষ অন্য মেয়ের সাথে খানা খাওয়া, খাস হারাম, খাস হারাম। খানা খাবার মন চলে তোর বউয়ের সাথে খা, একটা করে শূন্য জিন্দা হবে, যেরকম সুবহানাল্লাহ। একটা করে লোকমা খাবা, একটা করে শূন্য জিন্দা হবে। আজ অন্য মেয়ের সাথে খানা খাও, প্রতি খানা লোকমাকারী খানা হারাম খাও। কতগুলো যুবক, এখন মেয়েদের দোষ নয়, একদল যুবক আছে বাবা, বউ যদি কালা হয় আলমের সাথে লেনদেন শেষ, খালি করে শালি পাওয়া যায়, যেরকম ঠিক না ঠিক? শ্বশুর বাড়ির যে একে শালি টানি দই চিড়ে মাখায়, কত বউয়ের মেমোরি কাম করবে। মেয়েরা কইছে, বুঝান কালকে আফসান মল্লার ভান কুমিড়ি যাচ্ছে বউ, কত স্বামীগুলো নাকে ঢেকে না যায়, মাঝে মাঝে ঢেকেই ফেলাইছে বউ, কত গালস যে উঠে এলে ওয়াজ শুনি বুক কল যেখানে থরথরে কাঁপে। কালকে বেচা ওয়াজ শুনি গেছে, মিও ওয়াজ শুনি গেল, এমন 3 মাস থেকে আওয়াবি নাই, ওইভাবে চলি সংসার। আছে না? কত নারী আছে আওয়াবি স্বামী স্ত্রী নাই, আছে না? নাই। তোমার সামনে ফাঁকি দেন হুজুর, আমা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পীর সাহেব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায়, সব জায়গায় নেতা সাহেব হওয়া যায়, সব জায়গায় এমএলএ সাহেব হওয়া যায়, সব জায়গায় গাঁবুড়ে সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন, যখন ঠিক না বিটি, যখন ঠিক না বিটি। সকালে তো প্রধান সাহেব কর বা বউ কুদি প্রধান সাহেব কর, খাসতে খা না খাসতে বক্সিহাট যা, যখন ঠিক না ঠিক।
বাবা লাস্টে বুঝান এলে ওয়াজ শুনি কলজে কাপে আফসার হুজুর ওয়াজ শুনিয়ে সকালবেলা ওয়াজ শুনি বাড়ি আসলাম, টক করি যে হাত দুটো ধরি ফেলালাম, যা ভুল করছো নাকে ঢেই রক্ত বের করছো, মাফ করি দাও। স্বামী মোর এত সাদা, সঙ্গে সঙ্গে মাপ দিল বুঝন। এটাকে আজ থেকে 3-4 বের ভাত খান তবু পেট ভরে না, এখন পাতলাও হয়েছে আজ থেকে। কালকে তুইও সবার শুনে গেছিস, মোর সামনে বসছিস, তুই মোর মাসির বেরি বই নয়, দুলে ভাই বিশেষ দিয়ে তুই মোর মাছটা বিশেষ ভাইসে বেরো গুড়ি ফেল দিছিস, মাপ নিস নাই। মুই মাপ নেন, মা মরি গেছে, বাবার সাথে মাপ নেই নাই। মোর মা কম ডাকু না আসিল, মোর মার ভাইয়ে মোর বাপ বক্সি একটি মারিছে তারে বেটি মুই, তোর ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। মা ভালো তার ছেলে ভালো, বাপ ভালো তার জি, গাই ভালো তার দুধ, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না ঠিক? যেরকম আব্বা জান আমা বলে না আমার শুনে রাখো মা, ও মা শুনে রাখেন আম্মারা, মদিনা দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল হযরতে খলিফাতুল মুসলিমিন, প্রথম রাষ্ট্রপতি ছিল হযরতে ওমর, হযরতে আবু বকর, দ্বিতীয় ছিল হযরতে ওমর, আমার তৃতীয় খলিফা ছিল হযরত ওসমান গনি, চতুর্থ খলিফা ছিল হযরতে আলী। এই 4 জন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগী খলিফা ছিল হযরতে ওমর। কে? হযরতে ওমর। আব্বারা মন দিয়ে শোনো তাফসীরটা। একদিন সকালবেলা একজন ফকির আছে হযরত ওমরের বাড়িতে। হযরত ওমরকে আসি বলছি, কে আছে গো? ও খলিফা মুসলিমিন, আসসালামু আলাইকুম। খলিফা জবাব দিয়েছে, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ওমর দান করা বেশি ভালোবাসতো, যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর দেখলো কে রে আমার বাড়িতে দান চায়, কে ভিক্ষা বলে আসছে। হযরত ওমর নিজ হাতে ওই ফকিরকে দান করার জন্য বাড়ির ভিতর থেকে বাইরে আসলেন। দান দিবে, কি দিবে? ফকির আসছে রে, ভিখারি আসছে রে। হযরত ওমর দান নিয়ে, ভিক্ষা নিয়ে ফকিরের কাছে দিলেন, দিয়ে বললেন বাবা দোয়া করবেন। এমন সময় ওই ভিখারির সাথে দেখে একটা বাচ্চা। হযরত ওমর রাগ করি বলে, এই ফকির এটাকে? এটা আমার বাচ্চা। বাচ্চা নিয়ে ভিক্ষা করো কেন? ছোট বাচ্চা, এই স্বভাব পাল্টাও। আমি হযরত ওমর, এই বাচ্চাটা নিয়ে যদি ভিক্ষা করো, বাচ্চা জীবনে কর্ম করবে না, ভিক্ষার লোভ বাড়বে। আছে না কতগুলো গ্রামের মেয়ে আছে রে, ছোট চক্রতকে নিয়ে ভিক্ষা করে, আছে না নাই? ওই ছোয়াটা কিন্তু বাবা ভিক্ষা করা ভালোবাসবে, কাম করা ভালো লাগবে না। হযরত ওমর বলছে, ফকির এই বাচ্চা নিয়ে জীবনে কোনোদিন আর দ্বিতীয় দিন দেখি না, এই রাজ্যের মধ্যে ভিক্ষা করো। ফকির বলছি, খলিফা বাচ্চাটার সম্বন্ধে যদি আপনি জানতেন আমাকে কোনোদিন ধমক দিতেন না। কেন? ও খলিফা, এই বাচ্চাটা 1 বছর পর্যন্ত আল্লাহ কবরের মধ্যে জিন্দা রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খলিফা আমি বাচ্চাটাকে 1 বছর পরে কবর থেকে খুঁড়ে পেয়েছি।